নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য নতুন একটি আপডেট শেয়ার করতে যাচ্ছি, যেখানে জিডিএসের যে নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছিল এবং যার আবেদন ইতিমধ্যে অনলাইনে চলছে, যার লাস্ট ডেট আগামী 5/8/2024। সেই জিডিএসের নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য, যেখানে জিডিএসে ফার্স্ট মেরিট লিস্ট কবে আসতে চলেছে, যে সমস্ত ডকুমেন্টসগুলি তোমাদের লাগবে সেই ডকুমেন্টসগুলি এক্ষুনি তোমাদের কিন্তু রেডি করে নিতে হবে, কেননা এবার খুব কম নম্বরে কিন্তু সিলেকশন হওয়ার প্রবণতা বেশি রয়েছে। এই মাসেই আসছে তোমাদের জিডিএস রেজাল্ট। তো কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং কোন ডকুমেন্টগুলি তোমাদের রেডি করতে বলা হয়েছে সেটাই কিন্তু জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সর্বদা সাপোর্ট দিয়ে এগোতে সাহায্য করেছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্যগুলি। তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের টোটাল পোস্ট কত রয়েছে না, তোমাদের টোটাল পোস্ট রয়েছে 44,228টি, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 2500টি প্লাস শূন্যপদ। তো এই পশ্চিমবঙ্গের টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 2500টি। তো এর আবেদন ইতিমধ্যে অনলাইনে চলছে, যার লাস্ট ডেট আগামী 5/8/2024 তারিখে। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে তোমাদের, ফর্ম ফিল আপ শেষ হচ্ছে আগামী 5/8/2024 তারিখে। তো এর যে ফাইনাল মেরিট লিস্ট, এটা কিন্তু বেশ কয়েকটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ প্রায় 4টে থেকে 5টা মেরিট লিস্ট তৈরি করা হয়, যার প্রথম মেরিট লিস্ট তোমাদের আসতে চলেছে আগামী 25 থেকে 30শে আগস্টের মধ্যে। অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট থেকে শুরু করে, যবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে সেই দিন থেকে শুরু করে 20 থেকে 25 দিনের মাথায় কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আসতে চলেছে, যেটা আমরা সূত্র মারফত আপডেটটা পেয়েছি। তো আগামী 20 থেকে 25 দিনের মধ্যেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট চলে আসবে। চলো আমরা তারপরে দেখে নিই গুরুত্বপূর্ণ তথ্যটি। এবার আসি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি তোমাদের লাগবে? ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা জানো দুইটি পদ্ধতিতে হয়, একটা ডকুমেন্ট ভেরিফিকেশন 1 এবং ডকুমেন্ট ভেরিফিকেশন 2। তো প্রথমে যে বিষয়টি দেখা হবে সেটা হচ্ছে তোমাদের 10th মার্কশিট, অর্থাৎ ক্লাস 10-এর যে মার্কশিট, সে মার্কশিটটা তোমাদের লাগবে, যেটা কিন্তু দেখে কিন্তু ফর্মটা সাবমিট করেছো, সেই ফর্মটাই কিন্তু দেখে তোমাদের 10th মার্কশিটটাকে মেলানো হবে। তো সেটাই লাগবে, এর জন্য তোমাদের কিন্তু দিতে হবে 10th মার্কশিট সার্টিফিকেট। তারপরে লাগছে 10th সার্টিফিকেট, যেটা বোর্ড সার্টিফিকেট সেটা। তো এই দুটো তোমরা বুঝতে পারলে, একটা হচ্ছে 10th মার্কশিট আর একটা হচ্ছে 10th মার্কশিট সার্টিফিকেট। তারপরে তোমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে চাওয়া হয়েছে আধার কার্ড, অর্থাৎ তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের দিতে হবে আধার কার্ড। তারপরে যে বিষয়টি চাওয়া হয়েছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এটা নিয়ে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের মনে কিন্তু সংশয় প্রকাশ হয়েছে যে কাস্ট সার্টিফিকেট কোনটা লাগবে, স্টেট নাকি সেন্ট্রাল। আমাদের সকলের কাছে যেটা সার্টিফিকেটটা রয়েছে সেটা হচ্ছে এই স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যেটা বিডিও অফিস দেওয়া হয়, সেটা কিন্তু রয়েছে প্রত্যেকে সকলের কাছে, সে এসসি হোক, ওবিসি হোক কিংবা এসটি হোক, সমস্ত প্রার্থীর কাছে একটাই রয়েছে, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যে ইস্যু করা সার্টিফিকেট, সেটা রয়েছে আমাদের সকলের কাছে। তো এই সার্টিফিকেট দিয়ে ফর্ম যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু হবে না, এর জন্য আমাদের বানাতে হবে সেন্ট্রাল সার্টিফিকেট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ইস্যু করা একটা সার্টিফিকেট আমাদের বানাতে হবে, যেটা তোমরা চাইলে এখনও বানাতে পারো, অথবা মেরিট লিস্টে নাম আসার পর তোমরা যদি মনে করো যে নাম ওঠার পর বানাবে, তাহলে সেখানেও তোমরা বানাতে পারবে। তো সেখানে তোমাদের
যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তোমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি, এবং তোমাদের যে ফর্ম ফিল আপ করেছো সেই ফর্ম ফিল আপটাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। সেখান থেকে তোমাদের নিয়ে চলে যেতে হবে এসডিও অফিসে। এসডিও অফিসে সরাসরি গেলে সেখান থেকে একটা A4 সাইজের ফর্ম দেবেন ওনারা, সেটা ফিল আপ করে তোমাদের কিন্তু সময় দেওয়া হবে যে এই সময়ের মধ্যে তুমি সার্টিফিকেটটা পাবে। তখন সেই ডেটে তোমাদের কিন্তু ফর্ম সার্টিফিকেটটা আনতে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসি পিডাব্লিউডি সার্টিফিকেট। যারা পিডাব্লিউডি লিখে ফর্মটা ফিল আপ করেছো সেখানে তোমাদের পিডাব্লিউডি সার্টিফিকেটটা শো করাতে হবে। তারপরে লাস্ট প্রসেসটা রয়েছে মেডিকেল সার্টিফিকেট। এটা তোমরা যে কোনো মুহূর্তে একটা সরকারি হসপিটালে যাবে এবং সেখানে বলবে যে আমরা এখন সিলেক্ট হয়েছি, আমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে, ওনারাই তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা করিয়ে দেবে। তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি তোমরা বুঝতে পারলে আজকের এই ভিডিওটি। তো তোমরা বুঝতে পারলে যে টোটাল পোস্ট হচ্ছে 44,228টি শূন্যপদ, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 2500টি প্লাস শূন্যপদ। আবেদনের লাস্ট ডেট রয়েছে আগামী 5/8/2024 তারিখে, এবং এর যে মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট, সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে 25 থেকে 30 আগস্টের মধ্যে। অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট থেকে শুরু করে 20 থেকে 25 দিনের মাথায় কিন্তু ফার্স্ট মেরিট লিস্টটা চলে আসছে। এবার প্রশ্ন হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী লাগবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে লাগছে তোমাদের 10th মার্কশিট, 10th সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ইস্যু করা, পিডাব্লিউডি সার্টিফিকেট, এবং লাস্ট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করানো হবে। তো ফ্রেন্ডস, এটা ছিল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা যারা জিডিএস সংক্রান্ত কাট অফ বা জিডিএসের যে কোনো ধরনের খুঁটিনাটি তথ্য জানার জন্য ওদের আগ্রহে বসে রয়েছে বা কিছু প্রশ্ন সংশয় প্রকাশ করছে তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটদের মনে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে নতুন ভিডিও আমি ক্রিয়েট করে তোমাদেরকে জানাবো এবং তোমাদের কিছুটা হলেও হেল্পফুল হবে। তো এর জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেটে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আর তোমাদের বলে রাখি যে জিডিএসের লাস্ট ডেট কিন্তু খুব কম রয়েছে, 5/8/2024 তারিখে। তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি বা করবো বলে মনস্থির করেছো তারা অতি শীঘ্রই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে, কেননা সময় কিন্তু খুব কম রয়েছে। আর হাতে গোনা মাত্র 3 দিন সময় রয়েছে, এর মধ্যে কিন্তু লাস্ট ডেটটা অতিক্রম হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।